This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই বহরমপুরের দিকে আমরা নজর রাখবো, তার কারণ বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস করবে আজ বিজেপি। উদ্যোক্তা বিজেপি নেতা শাখারব সরকার। বহরমপুরের মনীন্দ্রনগরের পূর্বাশা ক্লাবের মাঠে শিলান্যাস হবে। আমরা সরাসরি সেখানে চলে যাব। এই মুহূর্তের পরিস্থিতি সেখানে দেখবো। আমার সহকর্মী কৌশিক রয়েছেন। কৌশিক, আজ এই মুহূর্তে সেখানকার ছবিটা একটু সার্বিকভাবে তুলে ধরো, তার কারণ সেখানে বহরমপুরে রাম মন্দিরের আজ শিলান্যাস হতে চলেছে এবং সেখানকার মানুষজন যারা যারা রয়েছেন তারা কি বলছেন, উদ্যোক্তারা কি বলছেন, এই মুহূর্তের পুরো পরিস্থিতিটা কি? দেখো শুভজিৎ, তোমাকে প্রথমে দেখাবো যে রাম মন্দিরের যে ভূমি পূজনের যে শিলা, সেই শিলার কিন্তু পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেখানে ভগবান রামের একটি কিন্তু যে ছবি, সেই ছবি টাঙিয়ে সেখানেই পুজো করছে। পুরোহিত মশাই রয়েছেন এখানে পুজো করতে এবং তার পাশাপাশি যে উদ্যোক্তা, মূল উদ্যোক্তা, তিনিও পাশে বসে রয়েছেন এবং পুজোর যে সরঞ্জাম, সেই সমস্ত কিছু যে সমস্ত বিধির নিয়ম রয়েছে, সেই সমস্ত বিধি নিয়ম মেনে কিন্তু সেই পুজো অনুষ্ঠিত হয়েছে এবং উদ্যোক্তার কাছে জানার চেষ্টা করবো। পুজো শুরু হয়ে গেছে, একদম ঠিক আমরা যেটা বলেছিলাম যে অযোধ্যার রাম মন্দির যেভাবে হয়েছে, বিভিন্ন জায়গায় আগে শিলা পুজো, আগে ইট পুজো হয়েছে, সেই ইট অর্থাৎ শিলা পুজো করে সেই শিলা দিয়েই আমাদের ভূমি পুজো হবে। এরপর তারপর ওখানে রাম মন্দির তৈরি হবে এবং শুধু রাম মন্দির নয়, আমাদের রাম মন্দিরের সাথে হসপিটাল হবে, শিক্ষা নিকেতন হবে, আবাসনও হবে। সেই জন্য আপামর জনগণের সকলের সহযোগিতা চাই এবং সত্যি প্রকৃত অর্থে এলাকার মানুষ, অন্য জেলার মানুষ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে ফোন করেছে, তারা উৎসাহিত করেছে যে আপনারা রাম মন্দির করুন, যেভাবে বলবেন আমরা সেভাবেই সহযোগিতা করব। আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে? খুব ভালো লাগছে পুজোতে, এটাই আমরা চাইছিলাম, যেটা শাখারব সরকারের মাধ্যমে হচ্ছে। খুবই আমাদের এক্সাইটেড লাগছে। আমি তো খবরটা শুনলাম আজকে, আমি TV9 বাংলাতে খবরটা শুনে বেরিয়ে এলাম, হঠাৎ প্রোগ্রামটা হয়েছে তো এর জন্য। তুমি দেখতে পাচ্ছ যে শুভজিৎ, যে এখানে যে রাম মন্দিরের যে ভিত্তিপ্রস্তর যে শিলা পুজো, সেই শিলা পুজোর কিন্তু যে নিয়ম বা বিধি রয়েছে সেই সব মেনেই কিন্তু চলছে এবং পুরোহিত কিন্তু সেই পুজো কর্মেই ব্যস্ত রয়েছেন। এবং এখানে আরও একবার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ভগবান রামের একটি মূর্তি রয়েছে এবং শ্রী ভাগবত গীতা কিন্তু সেখানে রাখা রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু এলাকার মানুষজন ভিড় জমাতে শুরু করেছেন, আসতে শুরু করেছেন এবং এলাকার যারা মহিলা বয়স্ক রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন যে এই পুজো দেখার জন্য। পুজো দেখলেন? হ্যাঁ। কেমন লাগছে? কি খুব ভালো লাগছে। মানে কি হবে শুনেছেন? আমরা শুনিনি, আমরা বেরোই না তো, এই চেঁচামেচি শুনে এলাম, এসে দেখছি রাম পুজো হচ্ছে, তো একটু দাঁড়িয়ে গেলাম। দেখছো না, অর্ডিনারি বাসে চলে এসেছি। দেখতে পেলে যে শুভজিৎ, যে সাধারণ মানুষও কিন্তু ছুটে এসেছেন যে পুজো হচ্ছে সেই জায়গাটা দেখে। এবং তুমি যেমনটা যে শিলা পুজো, সেই শিলা পুজো যে অযোধ্যার রাম মন্দির হয়েছিল সেই আদলেই কিন্তু সেই একইভাবে শিলা পুজো দিয়ে শুরু হয়েছে এবং সেইভাবে একই প্রসেসে মন্দির হবে, কিন্তু মন্দিরের পাশাপাশি হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসন সেই রকমও তৈরি করা হবে। ধন্যবাদ কৌশিক, তুমি সেই পরিস্থিতির দিকে নজরে রাখো। তোমার কাছ থেকে আবারও আপডেট নেব। ইতিমধ্যেই শিলা পুজো এই মুহূর্তে চলছে, আপনারা দেখছেন সরাসরি বহরমপুর থেকে সরাসরি সেই ছবি দেখছেন। সেখানে রাম মন্দিরের প্রতিষ্ঠা এবং সেখানে এই মুহূর্তে শিলা পুজো চলছে, এরপর শিলান্যাস। অন্যদিকে রেজিনগরে সেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে অনড় হুমায়ুন কবির। সকাল থেকেই এলাকায় জমায়েত রয়েছে মানুষজনের, সে ছবি আপনাদের দেখিয়েছি। গতকাল রাতে প্রস্তুতি খতিয়ে দেখতে হুমায়ুন কবির গিয়েছিলেন, এলাকা পরিদর্শন করেন পুলিশ কর্তারা। হুমায়ুনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন 2 আইসি। নেতা মানবেন, না মানলে যাকে খুশি নেতা মানুন। মুসলমান সমাজ আপনাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। কারা চক্রান্তের শিকার হবেন না, কারা প্রয়োজনে পা দেবেন না, কারো কথা শুনে নিজের। আজকে কি হচ্ছে 2 বছর ধরে এই সরকারের আমলে? বোম বাজছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। ডিম খাচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দারোগা বাবুরা। কেউ মসজিদ তৈরি করছেন, করতেই পারেন, কিন্তু সেটা যদি অন্য রাজনৈতিক দলের চক্রান্ত বা প্ররোচনার ফাঁদে পড়ে একটা পলিটিক্যাল ইভেন্টে পরিণত হয় এবং সেটার উদ্দেশ্য অন্য কিছু থাকে, সেক্ষেত্রে সেটা সাংগঠনিক শৃঙ্খলা বিশৃঙ্খলা তাদের পর্যবেক্ষণের আওতায় পড়ে যায়। ফলে যদি কেউ বলেন যে আমাকে অমুক তৈরির জন্য বহিষ্কার করা হলো,
অমুক তৈরির জন্য দল ব্যবস্থা নিয়েছে, একদম মিথ্যা কথা। যেগুলি পবিত্র স্থান সেগুলির জন্য তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়নি, ব্যবস্থা নেবে না। কোনো রাজনীতিক বা কোনো পার্টি এর থেকে আসিনি, আমরা বাবরি মসজিদ এখানে ভিত্তি স্থাপন হবে তার জন্য এসেছি। আমরা এরকম 7 জনা এসেছি, ক্যানিং থেকে এসেছি। আপনি ভাঙড় থেকে? আমি ভাঙড়। কখন এসেছেন? কাল রাত 11টার সময় গাড়ি ছেড়েছি। কোনো রাজনৈতিক দল করেন? না, রাজনৈতিক দল করি সেটা আলাদা ব্যাপার। হুমায়ুন কবির দা এই যে ভিত্তি স্থাপন করছে ওই যে বাবরি মসজিদের। আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে মানে অ্যাক্টিভলি যুক্ত, সরাসরি যুক্ত? হ্যাঁ হ্যাঁ, কোন রাজনৈতিক দল করেন? আইএসএফ দল করি। আমাদের যেটা দরকার হাসপাতাল এসবগুলো আমাদের প্রয়োজন। বহরমপুর যেতে যে আমাদের মা বোন মরে যায়, এইগুলো আমাদের দরকার। স্কুল কলেজ হলে আমাদের আরো ভালো হবে, শিক্ষা প্রতিষ্ঠান আরো ভালো হবে। সরকারের কাজ ছিল যে হসপিটাল স্কুল সেটা না করে এখন যদি আমাদের হুমায়ুন সাহেব যদি করে সেটা আমাদের জানতে হবে। আমাদের উৎসাহিত করছে, আমাদের সৌভাগ্য। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা নির্দেশক কে? সুমন দাস কথা, অমিত সেনগুপ্ত চিরদিনই তুমি যে আমার, তমাল মাইতি পুতুল টিটিপি, সুশান্ত বসু চ্যাটার্জি বাড়ির মেয়েরা। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নির্দেশককে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।